সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি অল্প জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। বাড়িটির মধ্যে কোনো ফাউন্ডেশন করা হয়নি, শুধুমাত্র জাস্ট টিন সিটের জায়গায় একতলা করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যদি এভাবে একটি বাড়ি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বাড়িটির মেন গেট সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে কিচেন রুমের ভিতরে ডিজাইন। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। দুইটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এই বাড়িটির মধ্যে এখনও টুকটাক কাজ বাকি আছে, তারপরও আমরা এই বাড়িটি সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। দরজার মধ্যে মালিশ করা বাকি আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রং করা এখনও শেষ হয়নি, রঙের কাজ বর্তমানে চলমান রয়েছে। বেলকুনির মধ্যে একটি বেসিন করা হবে, সেটা এখনও করা হয়নি, সেটা অবশ্যই করা হবে। বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। দ্বিতীয় রুম থেকে বাইরে যাওয়ার জন্য একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতেও পারবেন কিংবা নাও দিতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের সুবিধার ক্ষেত্রে। বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট, যাতে সবাই ব্যবহার করতে পারে। এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 4 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে। যেহেতু বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে, আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটি করতে কত টাকা লাগবে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু বাড়িটির সামনে জায়গা কম, যার কারণে এখানে একটি আরসিসি সিঁড়ি করা হয়েছে, বেলকুনির ভিতর দিয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি করা হয়েছে 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকতে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 4 ফিট। দুইটি রুমের সাইজ সমানভাবে করা হয়েছে। আপনি চাইলে একটু ছোট বড় করতে পারবেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় রুমের ডান পাশে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতে পারবেন কিংবা নাও দিতে পারবেন। যেহেতু বাড়িটি টিন সিটের জায়গায় একতলা করা হয়েছে, আপনি চাইলে বাড়িটি করতে পারেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে।
একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,20,000 টাকা। সিমেন্ট লাগবে 220 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 220 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,21,000 টাকা। বালি লাগবে 1300 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1300 ফুট বালির দাম লাগবে 1,17,000 টাকা। কুয়া লাগবে 650 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 650 ফুট কুয়ার দাম লাগবে 84,500 টাকা। রড লাগবে 1200 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 1200 কেজি রটের দাম লাগবে 1,16,400 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 45,000 টাকা। একটি প্লাস্টিকের দরজা লাগবে 4,000 টাকা। একটি স্টিলের দরজা লাগবে 5,000 টাকা। টাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং টাই গ্লাস সহ 10,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 50,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকুনি দুই পাশের 2টি গ্রিল সহ লাগবে 25,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 30,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 35,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি টাইলস করতে লাগবে 1,20,000 টাকা। ছাদে যাওয়ার জন্য একটি অ্যাসেসের সিঁড়ি লাগবে 15,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,60,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 11,37,900 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় অবশ্যই জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি অল্প জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।